আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবাই আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জানুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় কোরবানি। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে শুরুতেই আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি যশোর থেকে আকলিমা খান বলছি। জি বলুন। আমার সূরা কাহাফ শুক্রবারে খুব ফজিলত, এই সূরাটা আমি শুনেছি, কাহাফ। জি। এখন আমার প্রশ্ন হলো যে শুক্রবারের দিবাগত রাত 12টা থেকে আর শুক্রবারের রাত 12টা পর্যন্ত এই মানে সময়টা একটু বলে দিন যে এটা কোন সময় পড়লে সব থেকে বেশি ফজিলত। আর কোনো প্রশ্ন আছে? না, ধন্যবাদ আপনাকে। সূরা কাহাফ শুক্রবারে পড়া ফজিলত আছে, কিন্তু সময়টা জানতে চাচ্ছেন, সময়টার সীমা কতটুকু? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। শুক্রবার কাকে বলে সেটা আমরা যদি বুঝতে পারি তাহলে আমাদের কাছে স্পষ্ট হবে। শুক্রবার হচ্ছে মানে বৃহস্পতিবার শেষ হওয়ার পর, বৃহস্পতিবারের সূর্য উদিত অস্ত যাওয়ার পর থেকে আরম্ভ করে শুক্রবার শুরু হয় এবং ইয়াউমুল জুমআ মানে শুক্রবারের দিন সূর্যাস্ত পর্যন্ত শুক্রবার, এই সময়টুকুকে শুক্রবার বলা হয়। তাহলে আপনার বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত, হ্যাঁ, শুক্রবার সন্ধ্যা মানে সন্ধ্যা বলতে একবার সূর্যাস্তের আগ পর্যন্ত এই সময়টা হচ্ছে মূলত শুক্রবার বলা হয়ে থাকে। এটাকে ইয়াউমুল জুমআ বলা হয়ে থাকে। তাই এই সময়ের যে কোনো একটি আপনি রাত্র পড়তে পারবেন, দিনের যে কোনো অংশের মধ্যে পড়তে পারবেন। যদি কোনো কারণে মানে কোনো ওজরের কারণে তিনি এই সময়ের মধ্যে আদায় করতে না পারেন, তিনি পরবর্তী রাত্রেও তার জন্য মানে এক্সটেন্ড থাকবে, অতিরিক্ত সময় থাকবে, তিনি পরবর্তী রাত্র আদায় করতে পারবেন। এই ফজিলত তিনি লাভ করবেন ইনশাআল্লাহ তাআলা। সূরা কাহাফ কি এক বৈঠকে পুরোটা শেষ করতে হবে নাকি ভাগ ভাগ করে পড়া যাবে? যদি একসাথে পড়তে পারেন সেটা উত্তম, তাহলে আর তিনি কষ্ট করতে হলো না। কিন্তু যদি তিনি একসাথে পড়তে না পারেন, অল্প অল্প করে হলেও মানে এই সময়ের মধ্যে অবশ্যই পড়তে হবে যদি তিনি শেষ করতে চান। আর এটা অনেক লম্বা সূরা নয়, অল্প সময়ের মধ্যেই পড়তে পারবেন ইনশাআল্লাহ। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নওগাঁ থেকে রনি বলছি। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন দুইটা। প্রথম, আমরা যখন জামাতে নামাজ পড়তে যাই, গিয়ে দেখি ইমাম সাহেব রুকুতে বা সিজদাতে চলে গিয়েছেন। তো এই অবস্থায় আমরা আল্লাহু আকবার বলে তাকবীরে তারের মধ্যে হাত বেঁধে পরবর্তীতে আবারও আল্লাহু আকবার বলে কি সিজদা বা রুকুতে যাব, না সরাসরি শুধু মুখে আল্লাহু আকবার বলে যাব, না আল্লাহু আকবার বলে তাকবীরে তারের মতো হাত উঠে যাব? এইটা। আর আরেকটি প্রশ্ন, যেটা বিতির নামাজে দোয়া কুনুত পড়ার আগে কি আল্লাহকে বলতে হয় না বলতে হয় না? ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্নটি, জামাতে নামাজ পড়তে গেলে তো অনেক সময় দেখা যায় যে ইমাম সাহেব রুকুতে বা সিজদা চলে গেছেন, তারপর উনি কীভাবে ইমাম সাহেবকে অনুসরণ করবেন? এখানে উত্তম পদ্ধতি হচ্ছে তাকবীরাতুল ইহরাম দিয়ে বা তাকবীরে তাহরিমা দিয়ে তিনি তারপরে মানে ইমাম সাহেবের সাথে শেয়ার করবেন। দ্বিতীয় তাকবীর দিতে হবে কিনা এ নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। বাকি দ্বিতীয় তাকবীর দেওয়াটাও কেউ কেউ বলেছেন যে উত্তম। শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার ফতোয়াতে এটাকে উত্তম বলেছেন। বাকি একদল উলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে শুধুমাত্র তাকবীরাতুল ইহরাম দিয়েই ইমাম সাহেব যেখানে আছেন সেখানেই চলে যাবেন। উনি আরেকটি প্রশ্ন করেছেন, বিতির নামাজে দোয়া কুনুতের আগে কি ওনাকে তাকবীর বলতে হবে? না, দোয়া কুনুতের আগে কোনো ধরনের তাকবীর নেই। বিতিরের সালাতের আগে দোয়া কুনুতের আগে
কোনো ধরনের তাকবীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সহিহ হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়নি। একদল উলামায়ে কেরাম ইজতিহাদ করেছেন, এই মর্মে যে রিওয়ায়াতটি উল্লেখ করা হয়ে থাকে সেটি সনদের দিক থেকে গ্রহণযোগ্য নয়। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, আমি লাইনে আছি। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি ফারজানা বলতেছি, বগুড়া থেকে বলতেছি। যে আর একটু স্পষ্ট করে বলুন। বলুন। জি, আমি আমার মানে শ্বশুরের সাথে একটু ঝামেলা হয়েছে, সে আমাকে একটু বাজে ধরনের কথা বলছে, আমি মনে কষ্ট পাইছি, কিন্তু সে আমার কাছে বলছে যে তুমি আমাকে মাফ করে দাও, কিন্তু আমি তারপরেও আসছি, মানে আমি দূরে থাকি, আমি বাসায় থাকি, শ্বশুর বাড়িতে থাকি না, তখন চলে আসছি। আসার পরে আমার স্বামী আমাকে খুব প্রেশার ক্রিয়েট করতেছে যে তোমাকে কথা বলতে হবে, কিন্তু আমি আমার ইচ্ছা হচ্ছে না যে কথা বলবো। সেক্ষেত্রে স্বামী কি বলছেন? যে তুমি কথা বলো, বাবার সাথে কথা বলো। হ্যাঁ। জি, প্রশ্ন কি আপনার? এখন আমি কথা বলতে চাচ্ছি না, জি, সেক্ষেত্রে আমার করণীয় কি? ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্নের জবাব তো আমাদের সাইফুল্লাহ ভাই দেবেন। যে সে বললেন, সে বাবাকে, শ্বশুরকে কি সে বলা হয়? এটা কি কথা বলার উত্তম ভাষা প্রয়োগ? আপনি বলছেন যে আপনার শ্বশুর ঝামেলা হয়েছে, আপনার সাথে খারাপ ব্যবহার করেছে, আপনি কষ্ট পেয়েছেন, উনি আপনার কাছে মাপ চেয়েছেন, আপনি দূরে চলে আসছেন, আপনার স্বামী বলছে বাবার সাথে কথা বলো, আপনি কথা বলতে চাচ্ছেন না। এই সমগ্র বিষয়টা আমাদের পারিবারিক জীবনে, এই মাটির পৃথিবীতে কতটা সঙ্গত আপনি ভাবুন। আর কি করা উচিত আমরা জানবো ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ ভাইয়ের কাছ থেকে। ধন্যবাদ। আপনাকে অবশ্যই আপনার স্বামীর আনুগত্য করতে হবে। এখানে স্বামীর নির্দেশ মেনে নেওয়াটা আপনার উপর ফরজ। সেক্ষেত্রে যদি আপনি সেটা লঙ্ঘন করেন তাহলে অবশ্যই আপনি গুনাহগার হবেন। আর এখানে আপনার ইগো কাজ করতেছে বেশি। ইগোকে কন্ট্রোল করার জন্য চেষ্টা করুন। নিজেকে যত বেশি ইগো থেকে মুক্ত করতে পারবেন ততই অনুগত হতে পারবেন, ততই মাটির মানুষ হতে পারবেন, আল্লাহর বান্দা হতে পারবেন। ইগো থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করুন। কাউকে ক্ষমা করলে কি আমাদের উপকার হবে না অপকার হবে? না, যেহেতু তিনি বলেছেন যে মানে তার ভুল হয়েছে, তিনি এই বিষয়ে ক্ষমা চেয়েছেন, তিনি বলেছেন তার বক্তব্যের মধ্যে এসে, সুতরাং প্রশ্নই আসে না। যেহেতু তিনি ক্ষমা চেয়েছেন তাহলে না, আমি বলছি আমাদের ক্ষমা করতে চাই না, কিন্তু ক্ষমা করলে কি আমাদের কোনো ক্ষতি হবে না? ক্ষমা করলে আমাদের কিছু উপকার হবে না? ক্ষমা করলে উপকার বলতে কি, কত বিশাল উপকার হবে সেটা হচ্ছে সহিহ মুসলিমের হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানে তিনটি বিষয় আমি তোমাদেরকে সেই সত্তার কসম করে বলছি যার হাতে আমার জীবন রয়েছে, আমি এগুলো তোমাদেরকে কসম করে জানিয়ে দিচ্ছি, তার মধ্যে যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি কাউকে কোনো কাজে সে ক্ষমা করে দেয়, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বৃদ্ধি করবেন। কিয়ামতের দিন, কঠিন দিন, হ্যাঁ কঠিন দিনে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বৃদ্ধি করবেন। সুতরাং এই কাজ যারা করতে পারেন তারা সত্যিকার কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মর্যাদা লাভ করতে পারবেন। এটি এজন্য আমাদের ভাষায় বলা হয়ে থাকে যে ক্ষমা মহত্বের লক্ষণ। আসলে মহত্ব কোথায়? বিশাল মহত্ব রয়েছে এর মধ্যে, সেটা হচ্ছে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি মর্যাদা পাবেন। ক্ষমা মহত্বের লক্ষণ, ক্ষমায় মুক্তি এবং শান্তি। আসুন আমরা ক্ষমার সংস্কৃতিতে আমরা সবাই সমৃদ্ধ হই। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি অজিত বলছিলাম। আমাদের এলাকায় জমি বর্গা নেয়, কিন্তু নিয়ম হলো জমি বর্গা নেওয়ার সময় 1 বছর পর যে বর্গা নিচ্ছে তার কাছ থেকে কিছু টাকা কেটে রাখতেছে যার জমি, এর বিনিময়ে যে বর্গা নিচ্ছে সে ফসল ভোগ করতেছে। এটি আসলে সহিহ হাদিস অনুযায়ী এটা বৈধ হবে কিনা? ধন্যবাদ আপনাকে। পেয়েছেন প্রশ্ন? জি পেয়েছি। না, এই লেনদেন সহি নয়, এই লেনদেন সুদভিত্তিক লেনদেন। যেহেতু জমি বর্গার যে সিস্টেমটি আমাদের দেশে প্রচলিত রয়েছে সেটা হচ্ছে ঋণের এগেনিস্টে অতিরিক্ত মুনাফা অথবা সুবিধা গ্রহণ করা হচ্ছে, যেটি জায়েজ নেই, সম্পূর্ণরূপে হারাম। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আমার তিনটা প্রশ্ন ছিল। হ্যালো, বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার তিনটা প্রশ্ন। দুটো প্রশ্ন করবেন। আমার নাতির নাম
মাসরাত মুয়াল্লি আবান, এই নামটা আমি ইয়াটা জানতে চাচ্ছিলাম এটা কতটুকু সম্মত, হাদিস সম্মত। আর হইল আমরা যে জুমার দিন এই সূরা কাহফ পড়ি, এটা কত পারা? একটা আছে আহকাফ, একটা আছে কাফ, আর একটা আছে কাহাফ। কত পারা সেটা আমি সঠিকভাবে জানতে চাইতেছি। আর হইল যে আর একটা ছোট প্রশ্ন, আমাদের কোনো হইলে কি শুকরানা নামাজ না শুধু খালি দুইটা সেজদা, এরকম সঠিকটা আমার জানতে চাইতেছি। বললাম। ধন্যবাদ আপনাকে। আপনার 3টা প্রশ্ন আমরা এই জন্য নিলাম যে প্রথম প্রশ্ন আমরা জবাব দেব না, আমরা নামের প্রশ্নের জবাব দেই না, কারণ তাহলে অনুষ্ঠানটা নামের অনুষ্ঠান হয়ে যাবে। এটা আপনারা আজকাল ইসলামী নামের গ্রন্থ বেরিয়েছে, আপনারা আশেপাশে আলেম থেকে জানতে পারেন। এরপর আপনি জানতে চেয়েছেন যে সূরা কাহাফ কত পারায় আছে? এটা 15 পারা দেখতে পাবেন, সূরা কাহাফ 15-16 এর মধ্যে মানে পেয়ে যাবেন। কাহাফ শব্দ হচ্ছে কাফ নয়, কাফ যেটা এটা একটা সূরা, আর আল কাহাফ এটা হচ্ছে একটা সূরা, মানে কয়কার হয়কার ফ, জি কাহাফ আল কাহাফ 15 পারা পেয়ে যাবেন। জি এটা 15 পারা 16 পারা শুরুতে পাবেন, 2 পারার মধ্যে এটা রয়েছে। আর শুকর এর জন্য যেটা বলেছেন সেটা হলো সিজদা। শুকরের জন্য আপনি 2টি সিজদা দিবেন, এটাই হচ্ছে শুকরের বিষয়। এখানে শুকরের জন্য আলাদা কোনো সালাত নেই। তবে কোনো ব্যক্তি যদি মানে কোনো নিয়ামত লাভ করেন, তিনি যদি 2 রাকাত আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য নফল সালাত আদায় করে থাকেন, সেটাও হাদিসের মাধ্যমে গ্রহণযোগ্য মানে সাব্যস্ত হয়েছে, পড়তে পারবেন, নফল সালাতও তিনি আদায় করতে পারবেন। কিন্তু শুকরের জন্য যে কাজটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে, সেটি হচ্ছে তিনি সিজদা দিবেন শুধুমাত্র। মানে কি আল্লাহু আকবার বলে সিজদা যাবেন? আল্লাহু আকবার বলে সিজদা গিয়ে তারপর দুটি সিজদা দিবেন, সিজদায় দোয়া করতে পারবেন, এবং সিজদা যেই ইস্তেগফার তাসবিহগুলো আছে সেগুলো পড়তে পারেন, অথবা অন্য যে কোনো ধরনের দোয়া করতে পারবেন। তো প্রথম সিজদা দিলেন, উঠে আবার সিজদা দিলেন, তারপরে আল্লাহু আকবার উঠে যাবেন, তারপর না শেষ, তারপর আর কিছু করতে হবে না। উঠবেন উনি সিজদা থেকে, আল্লাহু আকবার বলবেন না, সিজদা থেকে উঠে যাবেন, আর রুকু আল্লাহু আকবার বলার দরকার নেই, না কিছু বলতে হবে না। জি না। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় কোরবানি। সামনে তো আমাদের পবিত্র ঈদুল আজহা, কোরবানি। এবার করোনা পরিস্থিতিতে কোরবানির প্রসঙ্গে অনেক প্রশ্ন জেগেছে, আমরা অনেক প্রশ্ন পেয়েছি। তো আজকেও আমরা এই কোরবানি প্রসঙ্গে আপনাদের মনোজাগা যে প্রশ্নগুলোর সাথে আমরা পরিচিত হয়েছি, যে প্রশ্নগুলো আমরা পেয়েছি, সেগুলো নিয়ে কথা বলতে চাইব। এ বিষয়ে কি বলবেন? ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা জানি কোরবানির বিধান ইসলামী শরীয়তের মধ্যে জুমহুর উলামায়ে কেরাম, অধিকাংশ উলামায়ে কেরামের বক্তব্য অনুযায়ী এটি সুন্নতে মুআক্কাদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ। কিন্তু যে সুন্নাহকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি তাকিদ দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোরবানি করেছেন, সহিহ রিওয়ায়াতের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী সময়ে সাহাবায়ে কেরামগণ কোরবানি করেছেন, এই আমল সাব্যস্ত হয়েছে। আর বাকি একদল উলামায়ে কেরাম, এটি হানাফি মাযহাবের উলামায়ে কেরামদের বক্তব্য, এর সাথে এই অভিমতকে প্রাধান্য দিয়েছেন, অগ্রাধিকার দিয়েছেন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি সহ একদল উলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে কোরবানি হচ্ছে ইসলামী শরীয়তের মধ্যে ওয়াজিব, এটি এর মধ্যে অব্লিগেশন আছে, অব্লিগেটরি রয়েছে, মানে বাধ্যবাধকতা আছে। ফলে তাদের বক্তব্য হচ্ছে যে কোরবানি করাটা ওয়াজিব হওয়ার কারণে কোরবানি করাটাই হচ্ছে শ্রেয়, এবং যদি কেউ না করে থাকেন তিনি ওয়াজিব তরক করার যেই গুনাহ রয়েছে সেই গুনাহ তার হবে, কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো সবগুলোকে একসাথ করি, আমাদের কাছে একটি বিষয় স্পষ্ট হবে, সেটা হচ্ছে এই যে কোরবানির বিধানটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদ দিয়েছেন, কোনো সন্দেহ নেই। ওয়াজিবের মানে পর্যায়ে যদি নাও হয়ে থাকে, তবে সুন্নতে মুআক্কাদাতে এই ক্ষেত্রে কোনো ধরনের মানে দ্বিমত নেই। বাকি সাহাবায়ে কেরামদের আমল থেকে এটি প্রমাণিত হয়েছে। সাহাবায়ে কেরামগণ এটাকে মানে যদি ইচ্ছাকৃতভাবে কেউ তরক করেন, তিনি যে গুনাহগার হবেন, এবং এটাকে মানে বাধ্যতামূলক মনে করেছেন, এমনটি প্রমাণিত হয়নি। যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে আমল সাব্যস্ত হয়েছে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু থেকে আমল সাব্যস্ত হয়েছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে আমল সাব্যস্ত হয়েছে। তারা মানে বিভিন্ন সময় কোরবানি করেন না ইচ্ছাকৃতভাবে, যাতে করে লোকেরা এটা বুঝতে পারে যে এটা যদি নাও করা হয় তাহলে তিনি গুনাহগার হবেন না। তো তারা কোরবানি কখনো করেছেন, আবার কখনো কখনো ছেড়েছেন। তাহলে এই জন্য যাতে করে লোকেরা নিজেদের জন্য এটাকে যে ফরজ বা বাধ্যতামূলক বা ওয়াজিব, অন্যথায় গুনাহগার হয়ে যাবে, এই ধরনের মানে ভাবনা মানুষের মধ্যে না আসে, এই জন্য তারা এইভাবে করেছেন। বাকি যে বিষয়টি রয়ে গেছে সেটা হচ্ছে এই
এখানে এমন একটি মানে ইহয়া উস-সুন্নাহ, এমন একটি সুন্নাহ এর আমরা এখানে পুনর্জীবন ঘটাই, যে ইতিহাসটি আসলেই ইসলামের একটি উজ্জ্বল ইতিহাসের একটা প্রমাণ, যে স্যাক্রিফাইসের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে পূর্বপুরুষ, আমাদেরই পূর্বপুরুষ, এই মিল্লাতের যিনি পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিল্লাত আবিকুম ইব্রাহিম, যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি সুন্নাতকে এখানে মূলত মানে পুনর্জীবিত করা হচ্ছে, এবং সেখান থেকে মূলত আমরা যাতে করে মানে এখান থেকে নিজেদের জীবনের জন্য মৌলিক শিক্ষা গ্রহণ করতে পারি। এই জন্য এই বিধানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে করে এখান থেকে আমরা নিজেদের জীবনকে, আর এই কুরবানির বিধানটি তো তাওহীদের বিষয়টিকে স্পষ্ট করা হয়। সেই কারণেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানে আল্লাহর বিধানের সামনে যে আত্মসমর্পণ করেছেন পরিপূর্ণরূপে, নিজের সকল প্রকার আল্লাহর পক্ষ থেকে অর্পিত যে নির্দেশ, সমস্ত নির্দেশকে মানে পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করে মেনে নিয়েছেন। যে নিজের সন্তানকে, যেই সন্তানের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে যে সন্তানকে তিনি লাভ করেছিলেন, সেই সন্তানের মানে জবে করার জন্য ইন্নী আরাফিল মানামি আন্নী আযবাহুক ফানদুর মাযা তারা, মানে সুবহানাল্লাহ, যে মানে আমি সন্তানকে জবে করতেছি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহ সন্তুষ্টির জন্য, এটি বলতেছেন, সন্তানের কাছে গিয়ে বলতেছেন। আবার সন্তানের কথা বলতেছে, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, যে হে আমার পিতা ইফআল মা তুমার, আপনাকে যে নির্দেশ দেওয়া সেটাই করেন। সুবহানাল্লাহ, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। কোন ধরনের মানে আত্মসমর্পণ, কোন ধরনের আত্মসমর্পণ, যেটি ইমানদার ব্যক্তিগণ আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের সামনে কিভাবে নিজেদেরকে সমর্পণ করবে, কিভাবে নিজেদেরকে সঁপে দেবে, এর বড় ধরনের উদাহরণ এর মধ্যে রয়েছে। কুরবানির সেই প্রতীক, সেই প্রতীক আমাদের জন্য, সেই বিষয়টিকে আমরা নিজেদের মধ্যে, সেই চেতনাটাকে মানে আমরা নিজেদের মধ্যে সত্যিকার এস্টাবলিশ করতে পারি। আর সেটাই হচ্ছে কল, আপনি বলে দিন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু আনা আউয়ালুল মুসলিমিন। একেবারে পুরো জীবনটাকে তাওহীদের উপর কিভাবে প্রতিষ্ঠিত করবে, পবিত্র কোরআনের নির্দেশনা, এই নির্দেশনা মানে পুরো জীবনটাকে, জীবনের প্রত্যেকটি কাজকে, মানে সেটা ইবাদত হোক, সেটা লেনদেন হোক, আচরণ হোক, মানে জীবন মৃত্যুর কোনো বিষয় হোক, সব কিছুকে একমাত্র মানে নিরঙ্কুশভাবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এককভাবে করা হবে, লা শারীকা লাহ, তার কোনো শরীক সাব্যস্ত করা যাবে না। এই বিষয়টি আমরা এখান থেকে অন্য কারোর জন্য হবে না, না প্রশ্নে আসে না, এখান থেকে দেব দেবী বৃক্ষ পাথর কারোর জন্য হবে না, কারোর জন্য, এখান থেকে আমরা এই বিষয়টি উপলব্ধি করতে পেরেছি। এরপরে যে পয়েন্টটি আমরা এখানে আলোচনা করব সেটা হচ্ছে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে কোরবানির এই বিধান দেওয়ার পরে মানে এই কোরবানিটা হচ্ছে কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ দেখেন, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ হচ্ছে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জবে করা হচ্ছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করে আমাদেরকে বলছেন যে আমার জন্য জবে করলেও আমি তোমাদের উপর সন্তুষ্ট হওয়ার কারণে তোমরা মানে ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমরা এখান থেকে খাও। আমাদেরকে মানে বলে দিচ্ছে যে তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা খাও, কোরবানির রক্ত মাংস কিছু আল্লাহর কাছে যায় না, এগুলো নয়, বরং তোমরা নিজেরাই এখান থেকে খাও। আবার তোমাদের সাথে একটা শেয়ার করো, সেটা হচ্ছে আত'ইমুল বাঈসাল ফাকির, তোমাদের মধ্যে যারা মানে সংকটাপন্ন দরিদ্র আছে তাদেরকেও তোমরা এখান থেকে খাবারের ব্যবস্থা করো, এখান থেকে কিছু খাওয়াও। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দরভাবে বলতেছেন। এখান থেকে আমরা বুঝতে পেরেছি যে মানে এর মধ্যে একটা শেয়ারিং কেয়ারিং এর একটা প্রজেক্ট রয়েছে, সামাজিক বন্ধনের, সামাজিক শেয়ারিং কেয়ারিং এর একটা প্রজেক্ট রয়েছে। মানে এই বিষয়টি কিন্তু কোরআনে কারীমের মানে দুটি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সূরাতুল হজ্জের দুটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিয়েছেন, যাতে করে আমরা বুঝতে পারি যে সামাজিক মানে শেয়ারিং কেয়ারিং এর বিষয় রয়েছে। সমাজে কিছু সংখ্যক লোক আছে যারা এই কুরবানির সময় মানে তারা উপকৃত হয়, সেখানে সহানুভূতি এবং তাদের সাথে সহযোগিতার একটা বিষয় থেকে যায়, এবং তাদেরকে খাওয়ানোর কোরবানি গোশতের মাধ্যমে সহযোগিতা আমরা করতে পারে থাকি। আর এই যে মানে ঈদের যে আনন্দ রয়েছে, এই আনন্দে তারা আমাদের সাথে এভাবেই শেয়ার করতে পারে, এভাবেই শেয়ার করতে পারে। শুধু কি তাই, কোরবানির এই যে বিশাল ব্যাপক ব্যবস্থা, পুরো জনপদের মধ্যে যে একটি উৎসাহ আবেগের সৃষ্টি হয়, তার কারণ আমাদের পশুপালন, আমাদের চামড়া শিল্প, অর্থনীতির চাকা, এবং এই কোরবানিকে কেন্দ্র করে আমাদের অর্থনীতির মধ্যে একটা সঞ্চালন হয়ে যাবে বোধহয়। এটা আমাদের সামাজিক এবং জাতীয় এবং অর্থনৈতিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। পুরো প্রজেক্টটাই মানে যেহেতু এটি অনেকগুলো বিষয়ের সাথে জড়িত, পরে দেখা গিয়েছে এটা মানে একটা শিল্পের সাথে জড়িত রয়েছে, এটি সামাজিক একটা ব্যবস্থাপনার সাথে জড়িত রয়েছে,
এর সাথে মানে এই বিষয়টি জড়িত হচ্ছে মানে পশু উৎপাদন মানে প্রকল্পের সাথে এটি জড়িত। পরে দেখেন সারা পৃথিবীতে মানে পশু উৎপাদন করা হয়ে থাকে এই কেন্দ্রিক, মানে অপেক্ষা করা হয়ে থাকে মানে এই কেন্দ্রিক যারা বিভিন্ন খামার তৈরি করেছেন, খামারে তারা মানে পশু পালন করছেন, পরবর্তী সময় বিক্রি করবেন। তাই এই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এই কাজটির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি বিশাল মানব গোষ্ঠীকেই মানে এভাবে আল্লাহ রাব্বুল আলামিন জীবন জীবিকা এবং উপার্জনের ব্যবস্থা করে দিচ্ছেন। কথা বলতে হবে, আমরা একটু পরে কথা বলবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা উপলব্ধি করলাম সংক্ষিপ্ত আলোচনায় কোরবানি শুধু একটি ইবাদত নয়, এর সাথে জীবন জীবিকা, আমাদের অর্থনীতি, আমাদের শিল্প জড়িত। কিন্তু পাশে তো করোনা আছে, সেখানে কি করব এ বিষয়ে ইনশাআল্লাহ আমরা পরে আলোচনা করব। আসলে আত্মরক্ষা তো নিজের কাছেই, এরপরে শৃঙ্খলা আছে, বিধান আছে, সেগুলোর কাছেও আমাদের যেতে হবে, শৃঙ্খলাকে আমাদের মানতে হবে। যারা কোরবানির পশুর হাটে ইজারা নেবেন তাদেরও দায়িত্ব আছে, ব্যবস্থাপনার বিষয় আছে। এসব বিষয়ে ইনশাআল্লাহ আমরা আরও কথা বলার চেষ্টা করব। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি চট্টগ্রাম থেকে কানন বলছি। হ্যালো, জি বলুন। জি, আমার প্রশ্ন হলো মানে স্বামী স্ত্রীর যদি মনোমালিন্য হয়, স্বামী যদি বলছে ইসলামে মানে এই স্ত্রীর প্রতি স্বামী যদি অসন্তুষ্ট থাকে তাহলে ওই স্ত্রী বেহেশতে যাবে না। তাহলে স্বামী যদি অযৌক্তিক কারণে অসন্তুষ্ট হয় তাহলে মানে ওই স্ত্রী কি মরে গেলে কি বেহেশতে যাবে না? এটা কি মানে কতটুকু ইসলামের দৃষ্টিতে কি বলা যায়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমরা সংসারে জীবন যাপন করি, স্বামী স্ত্রীর সম্পর্ক তো সুন্দর হবে, কাঙ্ক্ষিত হবে, আবার মনোমালিন্য হয়ে যায়। আপনার প্রশ্ন হলো যদি স্বামী অসন্তুষ্ট থাকে স্ত্রী বেহেশতে যাবে না, কিন্তু যদি অযৌক্তিক কারণে যদি স্বামী এরকম করেন তাহলে কি বেহেশতে যাবেন না? না, যদি স্বামীর মানে অসন্তুষ্টির বিষয়টি যদি ইসলামী শরিয়ার ইনসাফের যে ভিত্তি রয়েছে এর বাইরে চলে যায়, সেটা যদি বাইরে চলে গিয়ে জুলমের পর্যায়ে চলে যায়, তাহলে তার এই অসন্তুষ্টি ইসলামে কোনো মূল্য নেই। স্বামীও তো বান্দা। বাকি মানে এই ক্ষেত্রে স্ত্রীর সহনশীলতা এবং উদারতার বিষয়টি অপরিহার্য। যেহেতু মানে স্ত্রীকে একটি বিষয় উপলব্ধি করতে হবে যে মানে কোনোভাবেই তিনি চেষ্টা করবেন না মানে তার উপর স্বামীর অসন্তুষ্টি আসার। কারণ হচ্ছে স্বামীর সন্তুষ্টির জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। কিছু কিছু বিষয় আছে সেগুলোকে কাউন্টার না করাটাই সবচেয়ে উত্তম। এখন প্রত্যেকটা ক্ষেত্রেই কাউন্টার করার যারা মানে এই মন মানসিকতা নিয়ে বড় হয়েছেন বা এই ধরনের আখলাক বা চরিত্র ব্যবহার যাদের রয়েছে, তারা কোনোভাবেই স্বামীকে সন্তুষ্ট করতে পারবেন না। তো যদি আপনি শুধু স্বামীকেই সন্তুষ্ট করতে না পারেন তাহলে কীভাবে আপনি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করবেন সেটা তো আপনাকে বুঝতে হবে। মানে সেক্ষেত্রে আপনার উদারতার বিষয়টি আপনাকে নিজেকেই বিবেচনা করতে হবে। যিনি নিজের স্বামীকেই সন্তুষ্ট করতে পারেননি, তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করবেন কিসের ভিত্তিতে? যদি জুলমের বিষয় হয়ে থাকে তাহলে চেষ্টা করবেন জুলমের বিষয়টি বুঝানোর জন্য তাকে, যে এই কাজটি জুলম হচ্ছে। কিন্তু অনেক বিষয় রয়েছে যেগুলো কাউন্টার করার কোনো প্রয়োজন নেই। দেখা যায় যে আমাদের সমাজের মধ্যে মানে এখন আমাদের বিশেষ করে ঘরের বউ যারা রয়েছেন, স্ত্রীরা রয়েছেন, তারা মানে বিভিন্ন ধরনের মিডিয়া এবং এই টেলিভিশন, স্যাটেলাইট মিডিয়া, সামাজিক মিডিয়া ইত্যাদির মাধ্যমে মানে তারা বহুত জ্ঞানগর্ব হয়ে গিয়ে মনে হয় যেন ঘরের মধ্যে একটা মানে বিশাল জ্ঞানীর আগমন হয়েছে। প্রত্যেকটা কথায় কথায় মানে টক্কর দেওয়া, প্রত্যেকটা কথায় কথায় সংশোধন করার চেষ্টা করা, এই কাজগুলো মূলত মানে অনেক দিক থেকেই মানে ব্যবহারের মৌলিক দিক থেকে এটি গ্রহণযোগ্য নয়। ব্যবহারের মৌলিক দিক থেকে গ্রহণযোগ্য নয়। যেখানে যে জিনিসটি ছাড় দেওয়াটা মানে ইসলামের বিধান, সেখানে ছাড় দেওয়াটা হচ্ছে মানে ইসলামের মৌলিক বিষয়। এই জন্য আখলাক সম্পর্কে স্বামী এবং স্ত্রীর বিষয়গুলো জেনে নিতে হবে। আখলাকটা খুবই ইম্পর্ট্যান্ট। আখলাকের ক্ষেত্রে মানে যদি আখলাকি বিষয় হয়ে থাকে, এক্ষেত্রে অবশ্যই তিনি যদি স্বামীকে মানে কোনো না কোনো কারণে অপোজ করেন অথবা কাউন্টার করেন, তাহলে তিনি অবশ্যই এর জন্য গুনাহগার হবেন এবং এর কারণে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও অসন্তুষ্টির পাত্র হবেন। সমাজে দেখা যায় অনেক ক্ষেত্রে যে হয়তো স্ত্রী অধ্যত্ব প্রকাশ করছেন এবং যথা আচরণ করছেন না, এটা তো সংশোধন হতে হবে। আবার আমরা জানি ইসলামে
স্বামী বা স্ত্রী হওয়ার কারণে কারো মর্যাদা আল্লাহর কাছে বেশি হবে না। যারা তাকওয়া সম্পন্ন ইসলাম বিধান মানবেন তাদের মর্যাদাই আল্লাহর কাছে বেশি হবে। এ কারণে বোধহয় ইসলামে যেমন স্বামীর প্রতি স্ত্রীর দায়িত্ব নির্দেশিত হয়েছে, তেমনি স্ত্রীর প্রতিও স্বামীর দায়িত্ব নির্দেশিত হয়েছে। এখানে কি যথা আচরণের এবং সমন্বয়ের বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ নয়? সেটা তো বলেই দিয়েছি, সেটা স্পষ্ট করে দিয়েছি। আমি যদি মানে আদলের বাইরে চলে যাই তাহলে এটা জুলম হবে। প্রথম দায়িত্বটা পালন করতে হবে, প্রথম কথাটাই বলে দিয়েছি, বুঝতে পেরেছেন তোমার? সেটা তো প্রথমেই বলেছি। অবশ্যই আদলের বাইরে গেলে তো অবশ্যই সেটা গ্রহণযোগ্য হবে না, সেটা স্বামী হোক বা স্ত্রী, যেই হোক, সেটা যার জন্যই হোক না কেন। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার নাম মাহবুব ইসলাম, আমি মগবাজার থেকে বলছি। জি হুজুর, আমার দুইটা প্রশ্ন ছিল। একটা প্রশ্ন হলো, কোরবানি আমরা যারা অনলাইনে দিতে চেষ্টা করতেছি এটা কতটুকু ইসলাম সম্মত? আর আরেকটা প্রশ্ন হইলো, আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে বাণীর যেটা বলে গেছিলেন যে আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি তোমাদের জন্য, একটা হলো কোরআন আর হাদিস, দুইটা জিনিসকে আমি রেখে দিচ্ছি, এই দুইটাই তোমাদের জন্য নেক্সট পথ প্রদর্শক হিসাবে তোমাদের কাজ করবে। কিন্তু আমি এক জুমার নামাজে এক হুজুরের একটা বয়ানে আমি শুনলাম যে উনি জাস্ট এই জিনিসটাকে একটু অন্যভাবে উপস্থাপন করছে। সেটা হলো হুজুর সাল্লাম বলছেন যে আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হইলো কোরআন আর একটা হইলো আমার অওলাদ, মানে ওনার সন্তানদেরকে। এই কথাটার মধ্যে আমার একটু কন্ট্রাডিকশন, মানে একটু বিস্তারিত যদি। ধন্যবাদ আপনাকে, আপনার প্রশ্ন স্পষ্ট হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। করোনা পরিস্থিতিতে আপনি বলছেন যে অনেকেই আপনারা অনলাইনে কোরবানি দিতে চাচ্ছেন, এটা কি ঠিক হবে? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। হ্যাঁ, অনলাইনে আপনি কোরবানি করতে পারবেন এবং কোরবানির জন্য অনলাইনে আপনি ব্যবস্থা নিতে পারবেন। তবে এর জন্য মানে শর্ত রয়েছে দুটি। এক নম্বর শর্ত হচ্ছে কোরবানির পশু মানে জবেহ উপযুক্ত, মানে কোরবানির যোগ্য হতে হবে। যে শর্ত মানে কোরবানির পশুর মধ্যে থাকা দরকার, অপরিহার্য, সেই শর্তগুলো সঠিকভাবে থাকতে হবে। কারণ অনলাইনে তো আপনি মানে এই বিষয়গুলো হয়তো পরিপূর্ণরূপে যাচাই করতে পারবেন না। মোটামুটি যাচাই করা যায় তো, অন্য যেভাবে ছবি দেখানো হয়, রাইট সাইড, লেফট সাইড, ফ্রন্ট সাইড, ব্যাক সাইড সব দেখানো হয়। সেক্ষেত্রে তিনি স্পষ্ট হবেন যে বিষয়টি মানে সেটা হলো যে কোরবানির পশুর যেই বৈশিষ্ট্য বা যেই শর্তগুলো রয়েছে সেই শর্তগুলো যথাযথভাবে পূরণ হচ্ছে কি না এটা আপনাকে কনফার্ম হতে হবে। সেই কনফার্ম হওয়ার পদ্ধতি আপনাকে বের করতে হবে। দুই নম্বর যে বিষয়টি সেটা হলো জবেহ হয়েছে কিনা এটা কনফার্ম হতে হবে। জবেহ না হলে মানে মানে হতে পারে যে মানে এই অনলাইন সিস্টেমের মধ্যে একটা বিষয় রয়ে গেছে যে জবে হয়ে গিয়েছে। এখন মনে করেন তিনি 1000 জনের থেকে মানে টাকা নিয়েছেন, খুব ভালো করে বিষয় লক্ষ্য করতে হবে। তিনি 400 জবে করেছেন, এখন সবাইকে বলেছেন যে আপনারটা জবে হয়ে গিয়েছে, মানে এখন আদৌ কি জবে হয়েছে কিনা এই বিষয়টি অত্যন্ত জটিল। পরে এইভাবে এই বিষয়টি কিভাবে কনফার্ম হবেন সেই জন্য আপনাকে অবশ্যই ম্যানেজমেন্ট তৈরি করতে হবে, ব্যবস্থাপনা থাকতে হবে। জি, এই দুইটা পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট, কারণ আমার অভিজ্ঞতা আছে তো অনেক, এই জন্য এই ক্ষেত্রে আমি অভিজ্ঞতাটা শেয়ার করলাম। আমাদের বন্ধুগণ অনেকে হয়তো মিসগাইডেড হয়ে যাবেন, কারণ যিনি অনলাইনে টাকা নিচ্ছেন তিনি হয়তো 500 লোকের টাকা নিয়েছেন, তিনি মানে 200 জবে করেছেন, মানে আমাকে দেখাইছে একটা, অমুকে দেখাইছে একটা, মানে দেখা গেল যে শেষ পর্যন্ত জবে করেছেন 2টা জবে তো হয়েছে, কিন্তু আমারটা হয়তো মানে জবে হয়েছে, মানে কারটা জবে হয়েছে কিছুই বলতে পারবে না। ফলে এই বিষয়টি কিন্তু আমাদের যেহেতু সমাজের মধ্যে আখলাকের অভাব রয়েছে, খেয়ানতের চরম মানে পর্যায়ে আমরা উত্তীর্ণ হয়ে গিয়েছি, তারপরে দুর্নীতি তো মানে আমাদের সিরিয়ালই রয়েছে, মানে জাতীয়ভাবে সিরিয়াল রয়েছে। সুতরাং এই সমস্ত কারণে এই বিষয়গুলো সতর্কতার সাথে, এই দুটি বিষয় সতর্কতার সাথে বিবেচনা করলে অবশ্যই অনলাইনে কোরবানি করার বিষয়টি জায়েজ হবে, কোনো সন্দেহ নেই। আমরা জানলাম কোরবানির পশুকে অবশ্যই উপযুক্ত হতে হবে, যে বৈশিষ্ট্য থাকা দরকার সে বৈশিষ্ট্য মণ্ডিত হতে হবে, এবং কোরবানি হয়েছে কিনা সেটা নিশ্চিতভাবে জানার একটা ব্যবস্থাপনা থাকতে হবে। আপনি আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনি বলেছেন বিদায় হজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমরা যদি পবিত্র কোরআন এবং তার সুন্নাহকে আঁকড়ে ধরি পথভ্রষ্ট হবে না। তো একজন বলেছেন আলেম
যে এখানে আওলাদ বা সন্তানের কথা এনেছেন, এই বিষয়টি কেমন? প্রথম কথা হচ্ছে না, তার এই বক্তব্য শুদ্ধ নয়। আওলাদ শব্দটি আসেনি, যে শব্দটি এসেছে সেটি আইত্রাথি, আমার পরিবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইত্রাত বলতে বোঝানো হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারকে। পরিবারের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের দিকে ইঙ্গিত করা হয়েছে, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ বিষয়গুলো আমরা কিভাবে পাবো? আমরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে পেয়েছি। সুন্নাহর সোর্সটা এখানে কি করা হয়েছে, উল্লেখ করে দেওয়া হয়েছে তার পরিবার সদস্যদের থেকে, কারণ তারাই তো সবচেয়ে কাছে সুন্নাহর সোর্স তারা, হ্যাঁ সুন্নাহর বিষয়, সোর্স অফ নলেজ তারা, সোর্স অফ নলেজ। অন্যথায় তো আমরা মানে সুন্নাহ থেকে বঞ্চিত হয়ে যাব। তাই সুন্নাহগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বর্ণনা করেছেন, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে যারা ছিলেন তারাই সবচেয়ে বেশি বর্ণনা করেছেন। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে সুন্নাহের যে সোর্সটা রয়েছে সেটাও কি করেছেন, কোথাও কোথাও স্পষ্ট করে দিচ্ছেন যে এই সোর্স থেকে তোমরা প্রকৃত সুন্নাহ গ্রহণ করতে পারবে। যেহেতু সুন্নাহ বলে দেওয়ার পরে মানে আমাদের কাছে সোর্স সম্পর্কে মানে সুস্পষ্ট ধারণা নাও থাকতে পারে, ফলে এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন আইত্রাথি, যে আমার পরিবার, যদি তোমরা পরিবারের কাছে যাও তাহলে তোমরা পরিবারের কাছ থেকে আমার যে সমস্ত দৈনন্দিন জীবনে যে কাজগুলো রয়েছে, সুন্নাহগুলো রয়েছে, সেগুলো সম্পর্কে ধারণা পাবে। ফলে আমরা দেখতে পাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারীদের মধ্যে একজন। মানে তিনি মানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণিত হাদিসের পরপরই তিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, সবচেয়ে বেশি। এই পরিবারের ব্যাপক সংগ্রামের মধ্যে কি সাহাবারা পড়েন? হ্যাঁ, পরিবারের এই সংখ্যার মধ্যে সাহাবায়ে কেরাম থেকেও কেউ কেউ অন্তর্ভুক্ত করেছেন, যেহেতু সাহাবায়ে কেরামকে কেউ কেউ আলের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের ছিলেন তারা, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যখন বলতেন তখন নিজের পরিবারের মধ্যে ইনক্লুড করে দেখাতেন সাহাবায়ে কেরামদেরকে। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় কোরবানি। একটু আগে কোরবানি প্রসঙ্গে ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ ভাই বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলছেন। এই সময়ে করোনার এই সময়ে কোরবানি প্রসঙ্গে পরিবারের সমাজে নানা আলাপ আলোচনা হচ্ছে, পত্রপত্রিকায় লেখালেখি হচ্ছে। তো আমি এখানে আজকে একটা লেখার প্রসঙ্গ উল্লেখ করতে চাই, যে কারণে আমার মনে হয়েছে যে বিষয়গুলো আলোচিত হচ্ছে বর্তমানে করোনার প্রেক্ষাপটে কোরবানি নিয়ে, সেখানে সেই বিষয়গুলো সন্নিবেশিত হয়েছে, একটি সমন্বয় হয়েছে। সেটি হলো একটি জাতীয় দৈনিকে ABM আবদুল্লাহ সাহেব, তিনি বিশিষ্ট চিকিৎসক, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এবং তিনি UGC অধ্যাপক। তো আমি একটু অবাক হয়েছি, আমরা সাধারণত জানি যারা পেশাগত কাজ করেন তার যে নিজস্ব পেশা সে বিষয়ে বেশ তারা সুন্দর কথাবার্তা বলেন, কিন্তু একই সাথে ধর্মীয় বিধান, একই সাথে সমাজ পর্যবেক্ষণ, একই সাথে স্বাস্থ্য বিষয়গুলোকে কীভাবে সমন্বয় করা যায়, সবার যে বিষয়গুলো জানার আকাঙ্ক্ষার সে বিষয়গুলো তিনি সমন্বয় করেছেন। আমি প্রসঙ্গত সেখান থেকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় এখানে আমি তুলে ধরছি, হয়তো আপনার উপকৃত হতে পারেন। এবং এই বিষয়ে আমরা ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ ভাইয়ের সাথেও আমরা কথা বলবো। তিনি তার যে অভিমত ব্যক্ত করতে গিয়ে করোনা পরিস্থিতিতে তিনি বলেছেন কোরবানির বিধান ও জীবন দুটি রক্ষা করতে হবে। তিনি গুরুত্ব দিয়েছেন যে কোরবানির বিধান এবং জীবন দুটি রক্ষা করতে হবে, তিনি সমন্বয়ের কথা বলতে চেয়েছেন। তিনি এটাও বলেছেন আমাদের প্রধান ধর্মীয় উৎসবের একটি হলো পবিত্র ঈদ উল আজহা, এবং এই প্রসঙ্গে তিনি এটাও বলেছেন যে কারো কারো বিবেচনা এটা ওয়াজিব, এবং আমরা একটু আগে বলেছি এটা সুন্নতে মুআক্কাদও, এই বিবেচনা এই বিষয়গুলো আছে। তো উনি যে বিষয়টাকে বেশি গুরুত্ব দিয়েছেন, অনেকে বলছেন বর্তমান সময়ে যে পশুর হাটের মাধ্যমে করোনা ব্যাপকভাবে সংক্রমিত হতে পারে, তাই হাট বন্ধ করে দেওয়া হোক। তিনি বলেছেন না, হাট বন্ধ করে দেওয়া হোক, এর সাথে আমি একমত না। কারণ তিনি বলেছেন যে কোরবানি শুধু ধর্মীয় বিধানই নয়, এখানে মানুষের জীবন জীবিকা, দেশের অর্থনীতি এবং ঈদ উপলক্ষে যে খামারিরা গ্রামের সে প্রত্যন্ত জনপদে সারা বছর ব্যাপী কিছু পশু পালন করছেন, এমনকি কিছু দরিদ্র মানুষও দু একটা পশু গরু বা ছাগল পালন করছেন, তাহলে তাদের সারা বছরে যে আয়োজন, এই যে পরিশ্রম, এটা কোথায় যাবে? এবং দরিদ্র মানুষদের কেউ কেউ দু একটা গরু বা ছাগল বিক্রি করে সারা বছর তারা চলেন। আপনি বলছেন যে এদের তাদের জীবন জীবিকা চলে এবং অভাবটা কিছুটা কমে। তারপর আরও বলেছেন যে কোরবানি পশুর চামড়া দেশের চামড়া শিল্পের কাঁচামালের যোগানে সিংহভাগ পূরণ করে। এ শিল্পের বিভিন্ন পর্যায়ে বহু শ্রমিক ও ব্যবসায়ী জড়িত। তারপরে কোরবানি হাটকে কেন্দ্র করে যে পশুর হাটের আয়োজন, কোরবানি দেওয়া, কাটাকাটির সঙ্গে বহু মানুষের জীবিকা নির্ভর করে।
তো দেশের এমন কিছু প্রান্তিক মানুষ আছেন যারা সারা বছর মাংস খেতে পান না, কোরবানি ঈদের জন্য তারা অপেক্ষা করেন। এই বিষয়গুলো এনেছেন। তাই উনি বলছেন যে ঝুঁকির কথা বিবেচনা করে পশুর হাট বন্ধ করা যাবে না, কিন্তু ঝুঁকি কমানোর কাজ করতে হবে। ডাক্তার মানুষ। তারপর উনি বলেছেন এক্ষেত্রে ক্রেতা বিক্রেতাদের কী ভূমিকা হবে, হাটে যারা ইজাদারা আছেন তারা কীভাবে বাজার ব্যবস্থাপনা করবেন, হ্যান্ড স্যানিটাইজার কীভাবে করবেন, সাবান পানি কীভাবে ব্যবস্থা করবেন, সেখানে আইনশৃঙ্খলায় যারা আছেন, যারা জনপ্রতিনিধি আছেন, সবাই মিলে যদি আমরা কাজ করি তাহলে আমরা যেমন শিল্পে অন্যান্য ক্ষেত্রে আমরা যেভাবে আমাদের জীবন জীবিকার কাজ করছি, আমরা সেখানে আয়োজন করছি, পেশাগত দায়িত্ব পালন করছি, তাহলে কোরবানির এই ক্ষেত্রে যেখানে জীবন জীবিকার প্রসঙ্গ আছে, শিল্পর বিষয় আছে, ব্যাপক জনগোষ্ঠীর স্বার্থের বিষয় আছে, তাহলে এখানে কেন আমরা সতর্ক ভূমিকা পালন করে কোরবানির ব্যবস্থাটাকে আমরা অব্যাহত রাখতে পারবো না? এই বিষয়গুলো উনি এনেছেন এবং ক্রেতা ব্যক্তিদেরকে মাস্ক, হ্যান্ড গ্লাভস, ক্যাপ ও সম্ভাব্য হলে গাউন পরতে বলেছেন এবং ইজারা দ্বারা পর্যাপ্ত স্যানিটাইজার বা সাবান পানির ব্যবস্থা করবেন। আরেকটি কথা বলেছেন ইম্পর্টেন্ট, সুরক্ষা নিজের কাছে, আমাদের নিজেদের বাঁচতে হবে, অন্যকেও বাঁচাতে হবে। আর পশু কোরবানি নিয়ে উনি বলছেন আমরা প্রতিযোগিতা না করি, কেউ 2টা কেউ 3টা কেউ বড়, বলছেন না, আমরা সীমিত হই, আমরা কোরবানির শুধু দায়িত্বটা পালন করি এবং বাকি অর্থটা আমরা যা দরিদ্র মানুষ তাদেরকে দান করি। এটাও একটা খুব সুন্দর কথা বলেছেন। আরেকটি উনি বলেছেন ঈদ উদযাপন করতে গিয়ে অন্যান্য বারের মতো আমার জন্য গ্রাম থেকে শহর, শহর থেকে গ্রাম এই যাতায়াত অব্যাহত না করি, তাহলে আমাদের ঈদুল ফিতরের মতো যে অবস্থা হয়েছে, গ্রাম শহরে যাতায়াতের মাধ্যমে অনেকে এটা সংক্রমিত হয়েছে, সেখানে আমাদের সতর্ক থাকতে হবে এবং আমরা যেখানে আছি সেখানে আমরা সীমিতভাবে সতর্কভাবে এই পবিত্র ঈদুল আজহার উৎসবটা আমরা পালন করি। এভাবে উনি একটা সমন্বয়ের কথা বলেছেন যে কোরবানির বিধানও মানতে হবে এবং জীবন রক্ষা করতে হবে। কি বলবেন এই বিষয়ে? আসলে যে আর্টিকেলটি উল্লেখ করেছেন অত্যন্ত সুন্দর এবং তিনি যে পরামর্শগুলো দিয়েছেন আমার মনে হয়েছে যেন অনেকটা বিবেচনাসম্মত এবং শরিয়া বহির্ভূত কোনো কিছু এখানে নেই। বাকি এক্ষেত্রে যে বিষয়টি আমরা বলবো সেটা হচ্ছে মানে কোরবানি এর বিধান আর বর্তমান যে করোনা পরিস্থিতি রয়েছে সে পরিস্থিতির আলোকে মানে জীবনকে ঝুঁকি থেকে রক্ষা করার বা ঝুঁকি থেকে বাঁচানোর সর্বোচ্চ প্রচেষ্টা দুটাকে সমন্বয় সাধন করতে হবে। আর এই সমন্বয়টুকু আমরা সেভাবেই সাধন করতে পারবো আমরা যদি যথাসম্ভব মানে কোরবানির এই বিধানটাকে পালন করে এবং সীমিত করার জন্য চেষ্টা করি। সেটা হচ্ছে যারা আগে হয়তো অনেক বিশাল আয়োজন করতেন, অনেকগুলো জবে করতেন, তারা এখন হয়তো একটি জবে করবেন অথবা একটা ছাগল জবে করবেন, মানে সেক্ষেত্রে কিছুটা সংকুচিত করতে পারেন। তবে এই কথা সত্য, সেটা হচ্ছে এই যারা পশু মানে সম্পদ উৎপাদনের কাজে লিপ্ত রয়েছেন, এটা একটা বড় শিল্প, বড় একটা দিক। বিভিন্ন খামার তৈরি করা হয়েছে, সেখানে যদি এই কোরবানির পরিস্থিতিকে কেন্দ্র করে যদি তাদের এই পশু বিক্রি না হয় তাহলে তারা অনেক ক্ষতিগ্রস্ত হবেন, বিভিন্ন দিক থেকে বিভিন্ন গ্রুপ ক্ষতিগ্রস্ত হবে। তো এই সমস্ত দিকটাকে জীবন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে অভাবে অনটনে, সমস্ত দিকটাকে যদি মানে সার্কুলেট করার মতো ব্যবস্থাপনা করা যায় আর সেটা যদি আমরা আমাদের সকল প্রকার সতর্কতা অবলম্বন করে করতে পারি, সুনির্দিষ্ট কর্তৃপক্ষ যদি সেক্ষেত্রে সহযোগিতা করে তাহলে এটা সম্ভব, পসিবল, ইম্পসিবল না, মানে এটা কোনো সন্দেহ নেই, এটা পসিবল। তবে মানে শরিয়ার নির্দেশনা হচ্ছে সেটা হলো এই, যদি ভয়ানক ঝুঁকি কোথাও পরিলক্ষিত হয়ে থাকে যেটি জীবনের জন্য অথবা জীবনের কোন শরীরের কোনো অঙ্গের জন্য মানে ঝুঁকি হিসেবে প্রমাণিত হয়, সেক্ষেত্রে শরিয়া ইসলামী বিধানটাকে ছাড় দেন, এটা আমরা জানি, সহজ করে দেন। সুতরাং এক্ষেত্রে যদি আমরা দেখি যে এমন ঝুঁকি যে কারণে আমরা কোরবানি করতে পারছি না, আমাদের জন্য বৈধতা রয়েছে, আমরা কোরবানি করব না, কিন্তু যদি আমাদের পক্ষে সম্ভব হয়, পরিস্থিতি ভালো থাকে এবং সে ব্যবস্থাপনা থাকে, তাহলে আমার মনে হয় যেন এই ধরনের সতর্কতামূলক অবস্থায় কোরবানি করতে কোনো ধরনের বাধা নেই। তবে সকল ক্ষেত্রেই খেয়াল রাখতে হবে যে আবেগ তাড়িত হলে চলবে না। যে বক্তব্যটি দিয়েছেন সে বক্তব্যের মধ্যে এই কথা রয়েছে যে আবেগ তাড়িত হয়ে মানে আমরা যদি নিজেদেরকে মানে এখানে মানে আসল বিষয়টাই ভুলে যাই তাহলে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হব, নিজেও ক্ষতিগ্রস্ত হব, অন্যকেও ক্ষতিগ্রস্ত করব। ইসলামী শরিয়তে
কোনো ব্যক্তি নিজে ক্ষতিগ্রস্ত, নিজে ক্ষতি করা যায় যেমনিভাবে জায়েজ নেই, অন্যের ক্ষতি করাও জায়েজ নেই, সেভাবে সতর্কতা অবলম্বন করতে হবে, কোনো সন্দেহ নেই। ধন্যবাদ। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা কথা শুনলাম, আমরা যে বার্তাটা পেলাম, আমাদের কোরবানির বিধান সেটাও পালনের চেষ্টা করতে হবে এবং করোনা পরিস্থিতিতে আমাদের জীবন যেন খুবই ঝুঁকিতে পড়ে না যায় সে বিষয়ে অবশ্যই আমাদের সচেতন ভূমিকা পালন করতে হবে এবং সমন্বয়ের মাধ্যমে সবার সামগ্রিক প্রচেষ্টায় আমরা কি করে ক্ষতির হাত থেকে বাঁচতে পারি সে বিষয়ে শুধু মানসিক বা চৈন্তিক পরিমণ্ডলে কাজ করলে হবে না, বাস্তব ব্যবস্থাপনাও আমাদের সমন্বয়ের মাধ্যমে আমাদের ক্ষতি থেকে বাঁচার প্রচেষ্টায় অবশ্যই আমাদের আন্তরিক হতে হবে। প্রিয় দর্শক, আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়ের পরে আপনাদের প্রশ্নে যাচ্ছি। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি ফাহমিদা ফেনী থেকে বলছি। জি, আমার দুটি প্রশ্ন। একটি হচ্ছে, আমি মানে আল্লাহর রহমতে মানে সুন্নাত মোতাবেক যে দোয়া বলা হয় ফরজ নামাজের পরে বা বৃষ্টির সময় ওভাবে দোয়া করার চেষ্টা করি, কিন্তু ইদানিং হচ্ছে কি আমার দোয়া করার সময় আমি মুখ দিয়ে আমার জন্য দোয়া করছি, কিন্তু মনের মধ্যে আমার নেগেটিভ কথা চলে আসে। মনে হয় মানে ধরেন আমি যদি বলতেছি আল্লাহ তুমি আমাকে এভাবে সাহায্য করো, কিন্তু মনে মনে চলে আসে যে সাহায্য করো না। মানে কেন এটা আসতেছে আমি বুঝতেছি না, নেগেটিভ দোয়া চলে আসে, আমার নিজের বিপক্ষেই দোয়া চলে আসে। এটার জন্য কি আমি সারাক্ষণ কি আমাকে আস্তাগফিরুল্লাহ করতে হবে, না এটাকে আমি গুরুত্ব দিব না? আমি ঠিক বুঝতে পারছি না এটার জন্য কি করব। মানে নেগেটিভ দোয়া আমার নিজের বিপক্ষেই চলে আসে। স্পষ্ট হয়েছে। দ্বিতীয় প্রশ্নটি বলুন। আচ্ছা, দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে গিয়ে আরেকটা জিনিস আমার ইদানিং আবার আসতেছে, সেটা হচ্ছে গিয়ে মানে আমি আল্লাহর কাছে দোয়া চাচ্ছি যে কোনো একটা বিষয়, সাথে সাথে আমার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে চলে আসতেছে যে উনি এভাবে বলছে, এই জন্য আমি আল্লাহর কাছে এভাবে চাচ্ছি। এখন এটা বারবার প্রতি দোয়াতে যদি চলে আসে, এটা কি কোনো বিদআত হয়ে যাবে বা কিছু? এটা আমি মানে বুঝতে পারছি না। ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্নের মধ্যে যে বিষয়টি এসছে সেটি স্পষ্ট হয়েছে আপনার ভাষায়। আপনি আল্লাহর কাছে দোয়া করেন একটি কল্যাণের জন্য, কিন্তু মনে মনে আবার এটা নেগেটিভ কথা বলে ফেলেন, এর থেকে মুক্তির উপায় কি? ওনার প্রশ্ন বুঝতে পেরেছি। দুটি প্রশ্নই এক প্রশ্ন এবং দুটি প্রশ্নের উত্তর একটাই, সেটা হচ্ছে প্রথমেই এই ধরনের একটা যদি অনুভূতি আপনার এসে যায় অথবা আপনি মনে করে থাকেন, সাথে সাথেই আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম অথবা আউযুবিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফাথিহি, মানে এটি কমপক্ষে 3 বার পড়বেন। যে এরপরও দূর না হয় তাহলে সেক্ষেত্রে আপনি বাম দিকে 3 বার থু দিবেন আর সাথে সাথে এটাকে উপেক্ষা করবেন। দুটি প্রশ্নের উত্তর একই, দুটি প্রশ্ন একই গ্রাউন্ড থেকে করা হয়। মানে এই ওয়াসওয়াসা কোনো মোটেই গুরুত্ব দেবেন না। জি, আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম। আমি জানতে চাচ্ছিলাম, আমি নামাজে রাফুল আদায় করি, তো রাফুল আদায় করার সময় দেখতে বিধান আছে দ্বিতীয় বসান বৈঠক থেকে ওঠার সময় হাত উঠাইতে হয়। তো আমি যদি প্রথম রাকাত মিস করি জামাতে, তো দ্বিতীয় রাকাতে যদি আমি নামাজ শুরু করি বা নামাজ পাই জামাতে, তখন ওই দ্বিতীয় বৈঠকের বিধানটা বা দ্বিতীয়বার যে বৈঠক থেকে ওঠার সময় যে হাত উঠাইতে হয় সেই বিধানটা কি করতে হবে সেটা একটু জানাবেন। ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? জি, প্রশ্ন পেয়েছি। হ্যাঁ, মানে দ্বিতীয় রাকাতে যখন আপনি দাঁড়াবেন ইমামের সাথে, ইমামের তৃতীয় রাকাত হবে, সেক্ষেত্রে আপনি যদি হাত উঠান এটি সুন্নাহ সম্মত হবে, এটাই অধিকাংশ ওলামায়ে কেরামের বক্তব্য। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আচ্ছা, আমি রিনা আলম মাদারপুর থেকে বলছি। জি বলুন। আচ্ছা, আমার প্রশ্ন হলো, আমার স্বামী ব্যবসা করে, বুঝছেন, এখন এই সুদের উপর টাকা নিয়ে সে ব্যবসা শুরু করেছে, সেই সুদের সিকিউরিটি আমাকেই বানায়, আমাকে সেই কাগজে সাইন দিতে বলে। এখন আমি অনিচ্ছা সত্ত্বেও দিতে বাধ্য হই, আর আমি যদি না দেই তাহলে বলে যে বাপের বাড়ির সম্পত্তি বেচে টাকা দাও, আর নাহলে এর মধ্যে সাইন দাও। আচ্ছা, আমি তো জানি যে সুদ খাওয়া বা সুদ নেওয়া একই অপরাধ, এখন এই পাপের ভাগী হবে কি? ধন্যবাদ আপনাকে। খুব কঠিন সমস্যায় স্বামী ব্যবসা করছেন, সুদ নিচ্ছেন, স্ত্রীকে সাইন করতে বলছেন, স্ত্রী সাইন করতে না চাইলে বলে বাপের বাড়ি থেকে জমি বিক্রি করে টাকা দাও।
তো এখন উনি কী করবেন? না, আপনি যথাসম্ভব চেষ্টা করবেন এই ধরনের কাজে নিজে তাকে সহযোগিতা না করার জন্য। যদি সেখানে আপনাকে বাধ্য করা হয়ে থাকে, এর জন্য আপনি আপনাকে মানে কোনো ধরনের অপরাধ হিসেবে সেটা বিবেচিত হবে না। যদি বাধ্য হয়ে যান তাহলে তিনি এর জন্য অপরাধী হিসেবে সাব্যস্ত হবেন। বাকি আপনি চেষ্টা করবেন যথাসম্ভব তাকে বোঝানোর জন্য এবং নিজেও সুদের কারবার থেকে নিজেকে দূরে রাখার জন্য। তিনি বাধ্য করলে তিনি এর জন্য গুনাহগার হবেন, এর জন্য আপনি গুনাহগার হবেন না, আপনি গুনাহগার হবেন না। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি সাথী দিনাজপুর থেকে বলছি। জি বলুন। জি, আমার দুটি প্রশ্ন। একটি হচ্ছে যে কুরবানি প্রসঙ্গে, কুরবানির যে দেয়া হয়, তো আমার বাবার বাড়িতে আগে হতো যে কুরবানির যে 3 ভাগ করা হয়, একটি আত্মীয় স্বজন, একটি ফকির মিসকিন এবং একটি নিজেদের জন্য। তো ওরা করতো কি যে কলিজি বা ফ্যাপসা, মানে এগুলো যেগুলো জিনিসগুলো আছে, মাথা, এগুলো ওরা আগে ভাগ করে দিয়ে দিত। এগুলো ওই মানে গরিব মিসকিন বা ফকিরদের মাঝে দিত না। এটা কতটুকু মানে ইসলামী শরিয়াতে ইয়ে? আর আত্মীয় স্বজনদের যে ভাগটা আছে, এটা তো দেখা যাচ্ছে যে আমরা দেওয়ার পরও কিছু থেকে যায়। তো এটা কি আমরা নিজেরা মানে রাখতে পারবো না, পুরোটাই বিলিয়ে দিতে হবে? আর আরেকটি প্রশ্ন আমার, যেটা হচ্ছে যে নামাজে দোয়া কুনুতে আমি কি অন্য দোয়া পড়তে পারবো? মানে দোয়া কুনুত পড়ার পর যেমন তওবার দোয়া, আস্তাগফিরুল্লাহ আল্লাজি, এটা, তারপরে আরো এইভাবে যে অনেক দোয়াগুলো আছে, এগুলো কি করতে পারবো? এটাই আমার প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। কোরবানি প্রসঙ্গে আপনি বলছেন 3 ভাগ। আপনাদের এলাকায় আপনার অভিজ্ঞতায় কলিজা, হেফসা এগুলো আগেই দেওয়া হতো, গরিব মিসকিনকে ভাগ করে দেওয়া হতো না, এটা কি অবস্থা হবে? আর যে 3 ভাগ আত্মীয়দের ভাগ, ওটা কি এভাবে 3 ভাগ একইভাবে ভাগ করে দিতে হবে, না সেখানে কম বেশি করা যাবে? প্রথম কথা হচ্ছে 3 ভাগ এটি সালাফের আমল দ্বারা সাব্যস্ত হয়েছে, মুস্তাহাব, মানে উত্তম, বাধ্যতামূলক নয়। তবে এক্ষেত্রে যেটা আমাদের সমাজের মধ্যে প্রচলিত রয়েছে 3 ভাগ করে, মানে সবখান থেকে সবকিছু থেকে 3 ভাগ করে মানে আদায় করে দেয়া, 3 ভাগ করে মগজ এটাও 3 ভাগ করা, কলিজা 3 ভাগ করা, 3 ভাগ করে আদায় করে দেয়া। এই কাজটি যদিও মানে কঠিন কাজ, কিন্তু এর মধ্যে একটা চেতনা আছে। সেই চেতনাটুকু হচ্ছে এই যে যাতে করে মানে সব ক্ষেত্রেই ফকির মিসকিনদেরকে গুরুত্ব দেওয়া হয়, সুন্দর চেতনা, মানে আত্মীয় স্বজনদেরকে গুরুত্ব দেওয়া হয়। মানে তাদেরকে শুধু গোশ দিলেন, কলিজা দিলেন না, মাথাটা আপনি নিজের জন্য রেখে দিলেন, মগজটা আপনি নিজের জন্য রেখে দিলেন। মানে এটা আসলে চেতনাগত দিক থেকে যদিও খুব বেশি মানে শরিয়ার বিধান নয়, কিন্তু চেতনাগত দিক থেকে আমার কাছে বিষয়টি খুবই ভালো মনে হয়েছে। বাকি এখানে আসলে কি 3 ভাগ, নাকি আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছেন যেটা, সেটা হচ্ছে যাতে করে বেশিরভাগ দিয়ে দেওয়া হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে সেখানে বেশিরভাগ দিয়ে দেওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63টি জবাই করেছেন। আনাস আলী ইবনে আবি তালিব বর্ণনা করেন 63টি জবাই করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সংখ্যক নিজের জন্য নিয়ে এসেছেন, আর বাকি পুরোটাই কি করেছেন, বিতরণ করে দিয়েছেন। সুতরাং এখানে বিধান হচ্ছে আসলে স্যাক্রিফাইস, বিধান হচ্ছে আপনি কোরবানি করেছেন আল্লাহর জন্য, আপনি সেটা মানে শেয়ার করবেন, ত্যাগ করবেন, এটা হচ্ছে বিধান। তারপরে অনুমতি দেওয়া আছে যেহেতু আপনি পুরাটাও খেতে পারবেন, প্রয়োজন হলে পুরাটাও খেতে পারবেন। কিন্তু খেয়াল রাখতে হবে যে মানে আল্লাহ তাআলার অংশটুকু মানে আপনার কাছে কতটুকু, এটা তো আমার আল্লাহ তাআলা দেখছেন। খুব ভালো করে খেয়াল করুন, মানে আল্লাহ তাআলার অংশটুকু কতটুকু সেটা আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু দেখছেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের এই গোশত, তোমাদের এই মানে রক্ত, এইগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছবে না, কিন্তু তোমাদের অন্তরের মধ্যে যে বিষয়টি আছে সেটা আল্লাহ তাআলা, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতেছেন। সুতরাং এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আপনি যে বন্টন করতেছেন, বন্টনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের অংশ আপনার কি আছে সেটা কিন্তু আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতেছেন। ফলে এই ক্ষেত্রে আমরা চেষ্টা করব যেটা, সেটা হলো বেশিরভাগ লোকদের মধ্যে শেয়ার করা, শেয়ারিং এবং কেয়ারিংয়ের এই প্রজেক্টটা মূলত কোরবানিতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটাকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করি। এই ক্ষেত্রে মানে বাধ্যতামূলক নয় যে 3 ভাগ করতেই হবে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন এখান থেকে কুলু ওয়া তাসাদ্দাকু, তোমরা খাও, তোমরা সদকা করো, ওয়াদ্দাখিরু, এবং তোমরা এটাকে নিজেরা কি করো, কিছু সঞ্চিত করে রাখো। তাহলে বোঝা গেল যে খেতেও পারবেন, কিছু
সঞ্চিত করে রাখতে পারবেন। এখানে সহজ বিষয় আছে, চেতনার বিষয় আছে, জি জি, কে কদ্দূর আল্লাহর কাছাকাছি পৌঁছবো তার পরীক্ষা এখানে আছে। তো আমাদের একবার শেষের দিকে আমাদের অনুষ্ঠানে আরেকটি প্রশ্ন করেছেন, বেতের নামাজে দোয়া কোনোতে সাথে কি অন্য কোনো দোয়া করা যাবে? যে কোনো ধরনের দোয়া করতে পারবেন, যে কোনো ধরনের দোয়া করা জায়েজ রয়েছে। আমরা জানলাম প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকের প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি সোম মঙ্গল বুধে 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনোযোগের প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি বিএসএসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। এছাড়া এনটিভি অনলাইনেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আজকের চমৎকার গ্রন্থের নাম ফাতাওয়া আরকানুল ইসলাম, ইসলামের 5ম স্তম্ভ। এটির মূল লেখক শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রহমতুল্লাহ। এই চমৎকার গ্রন্থটির অনুবাদ করেছেন আবদুল্লাহ শাহেদ আল মাদানী, মোহাম্মদ আবদুল্লাহ আল কাফি, সম্পাদনা করেছেন আবদুল্লাহ ইল হাদি, মোহাম্মদ জাহিদুল ইসলাম, প্রফেসর মোহাম্মদ ইউসুফ আলী শেখ। আর এই গ্রন্থটি প্রকাশ করেছে দারুস সালাম বাংলাদেশ। দীর্ঘ সূচি রয়েছে, আকিদা বিষয়ক ফতোয়া, এখানে ঈমান অধ্যায় রয়েছে, আরও অনেক বিষয় রয়েছে। আল্লাহর কাছে দোয়া কবুল হওয়ার শর্ত, ইবাদত ইখলাস ও জান্নাত লাভের কামনা। এখানে মানুষ কি নিজ কর্ম সম্পাদনের ব্যাপারে স্বাধীন, বেদ নজরের প্রকৃতি এবং তার চিকিৎসা। আরও রয়েছে গায়রুল্লাহ নামে শপথ করার বিধান, কবরের মাধ্যমে বরকত কামনা এবং তার চারপাশে তাওয়াফ করা হারাম। রয়েছে পবিত্রতা অধ্যায়, এই পবিত্রতা অধ্যায়ের মধ্যে অনেক বিষয় রয়েছে। সালাত অধ্যায় রয়েছে, এখানে অনেক আমাদের জীবন ঘনিষ্ঠ প্রয়োজনীয় অনেক বিষয় রয়েছে সালাত অধ্যায়ে। এরপরে রয়েছে জাকাত বিষয়ক ফতোয়া, এখানে অনেক দীর্ঘ বিষয় রয়েছে, আছে সিয়াম বিষয়ক ফতোয়া। অর্থাৎ ইসলামের যে মূল বিষয়গুলো সে বিষয়ে কথা রয়েছে। হজ অধ্যায় রয়েছে। আর এই গ্রন্থটির মূল্য 600 টাকা। যারা এই গ্রন্থটি পেতে চান টেলিফোনে যোগাযোগ করতে পারেন 01715819869। আবারও বলছি 01715819869। ফাতাওয়া আরকানুল ইসলাম। যদি সংক্ষেপে কিছু বলতেন। ফাতাওয়া আরকানুল ইসলাম এই বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের সকলের পরিচিত। আর এই বইটির মূল যিনি রচয়িতা অথবা যিনি বইটির মূল লেখক, তিনি এই যুগের আমার দেখা যে সমস্ত মুজতাহিদকে আমি দেখেছি, মানে তাদের মধ্যে একজন। তাকে মুজতাহিদ বললে মানে তার সম্মানকে আমার দেখা অনুযায়ী খাটো করা হবে, এই পর্যায়ের আলেম তিনি ছিলেন। আপনি বোঝার জন্য বলছেন মুজতাহিদ বলেছি, জি, কারণ তিনি তিনি আসলেই মানে অনেক জ্ঞানের অধিকারী ছিলেন। তার বহু আলোচনায়, বহু দার্সে, বহু ক্লাসে আমি অংশগ্রহণ করেছি। সুতরাং মানে এটি অত্যন্ত নির্ভরযোগ্য একটি গ্রন্থ। আমরা এই বিষয়গুলোর সাথে জড়িত মৌলিক জ্ঞান নেওয়ার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটা উৎস আমাদের জন্য। আশা করব আমরা এর মাধ্যমে উপকৃত হব ইনশাআল্লাহ তাআলা। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে বোধহয় সাহেব তো বললেন আমার বিবেচনায় খুবই গুরুত্বপূর্ণ এই গ্রন্থটি। আমরা যে সমস্ত প্রশ্নগুলো করি, যেখানে হাবুডুবু খাই, তার সমাধান এখানে আছে। আসুন না আমরা কষ্ট করে এই গ্রন্থটি সংগ্রহ করি। ফোন নম্বর তো আমরা দিয়েছি, পড়ি এবং জীবনকে আমরা সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাই। দেখা হবে ইনশাল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।
you.